আমরা বুঝতে পারলাম যে ধনী ব্যক্তিটা কেমন, কি বললো, কি কি ধনী ব্যক্তিটা কেমন, ভালো, ঠিক আছে। আমাদের কেমন হতে হবে, ভালো হতে হবে, ঠিক আছে। তো তোমাদের কাছে যদি কোনো ফকির গরিব আছে কিনা, তাহলে তোমরা যদি টাকা দিতে নাও পারো ভালো কথা বলবা, 10 টাকা না পারো 5 টাকা দেওয়ার চেষ্টা করবা, কিন্তু তাকে অপমান করবা না, ঠিক আছে, বুঝতে লাগে না। আর যদি কিছু নাও দিতে পারো বলবো, অন্তত মানে ভালো কথা বলবা যে ভাই বাড়ি কোথায়, কেমন আছো, কি খেয়েছো, এরকম কিছু জিজ্ঞেস করবা যাতে তার মনটা বড় হয়, বুঝতে লাগে না। কিন্তু কোনো সময় ফকিরদেরকে অপমান অবহেলা করা যাবে না, বুঝতে পারলে না। ফকিরদেরকে টাকা পয়সা দেওয়া, ফকিরদের উপকার করা অত্যন্ত বড় নেকির কাজ। কেউ রাতে তাহাজ্জুদ পড়ে রমজান মাসে রোজা রেখে যেরকম নেকি পাবে, ওই রকম নেকি পাবে ফকিরকে টাকা পয়সা দিয়ে, ফকিরকে খাইয়ে, বুঝতে পারলা। যদি তোমার কাছে অনেকে সিগারেট খেয়ে 50 টাকা 60 টাকা উড়িয়ে দেয়, আর তুমি যদি 10 টাকা একটা ফকিরকে দাও, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যায়, হয় না? হয় কি হয় না? হয় না? হয় না? হ্যাঁ, তো কথাটা হচ্ছে ওটাই যে আমরা ফকিরদেরকে কি করব। আর তোমার চেয়ে যে নরম আছে, মানে তোমার চেয়ে যে নরম, টাকা পয়সা হোক শক্তি হোক, তার প্রতি সহানুভূতিশীল হবা, মায়া করবা, ভালো ব্যবহার দেখাবা। তোমার ক্ষমতা আছে বলে তার তুমি মারলে এক থাপ্পড় যে তোমার কেউ কিছু করতে পারবে না, আর এরকম কোনোদিন করবা না। কেন বলো তো? তুমি যেমন করবা তার একটা পাল্টা প্রতিফল তোমার দিকে ফিরে আসবে, বুঝতে পারলা। তুমি যেমন করবা তার একটা পাল্টা প্রতিফল তোমার উপরে ফিরে আসবে, বুঝতে পারলা। এর জন্য একটা গল্প বলে শেষ করবো, ওকে? সুন্দর একটা গল্প, ঠিক আছে। গল্পটা হচ্ছে একজন দুধওয়ালা এবং আরেকজন চিনিওয়ালা। কি বললাম? দেখো, মানুষকে ঠকালে তোমাকেও ঠকতে হবে, এর প্রমাণ এই গল্প তো বুঝতে পারবা। এটা কোনো কোরআন হাদিসের কথা না, এমনি গল্প, ঠিক আছে, বুঝতে পারলা। একজন দুধওয়ালা এবং একজন চিনিওয়ালা। চিনিওয়ালাটা দুধওয়ালার চাইতে একটু ধনী, বুঝতে পারলা। চিনিওয়ালাটা দুধওয়ালার চাইতে একটু ধনী, ঠিক আছে। এবার চিনিওয়ালা দুধওয়ালার সঙ্গে একে অপরে একদিন সাক্ষাৎ হলো। তো চিনিওয়ালা বলল যে ভাই তুমি আমাকে প্রতিদিন 1 কেজি করে দুধ দিবা, মানে দুধ কিনে নেবে। আর দুধওয়ালা মানে সে প্রতিদিন চিনি কিনতে আসতো, কী করতে? চিনি কিনতে আসতো, বুঝতে পারলে কি না। তো দুধওয়ালাটা কী ছিল? গরিব, তার তুলনায় ধনীর তুলনায় গরিব ছিল, বুঝতে পারলে। তো আগে দুধওয়ালাটা চিনি নিয়ে যায়, তারপরে দিন আবার দুধ নিয়ে আসে, আবার চিনি নিয়ে যায়, দুধ নিয়ে আসে, মানে দুধ দেয় চিনি নিয়ে যায়, চিনি নেয় দুধ দিয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলে কি না। এইরকম করতে করতে একটা সময়ে চিনিওয়ালা ভাবছে যে আমি দুধটাকে মেপে দেখি যে সে ঠিকঠাক আমাকে ওজন দিচ্ছে কিনা, ঠিকঠাক আমাকে 1 কেজি মাপে ওজন দিচ্ছে কিনা, দুধ দিচ্ছে কিনা, ঠিক আছে। তো দুধটা মেপে দেখছে চিনিওয়ালা, তো দেখছে 100 গ্রাম দুধ কম। কি বললাম? কে দেখছে এটা? দুধওয়ালা কাছে দুধ নিয়েছে, কিন্তু দেখছে 100 গ্রাম কম, ঠিক আছে। তখন চিনিওয়ালা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রেগে গেল, যে বলল, এরপরে যখন আসলো আবার দুধ দিতে, তখন বলল যে হে দুধওয়ালা, তোমার সাথে আর আমি ব্যবসা করবো না, তোমার সঙ্গে আজকে থেকে আমার লেনদেন বন্ধ, তুমি আর দুধ দিতে আসবে না, তোমাকে আর আমি চিনি দিব না। তখন দুধওয়ালা বলছে কেন ভাই, কী হয়েছে বলবেন তো, কী সমস্যা? তো বলছে যে তুমি আমাকে প্রতিদিন 100 গ্রাম দুধ কম দাও। কে বলছে এটা? কাকে বলছে? তখন দুধওয়ালা বলছে যে কই না তো, আমি তো দুধ ঠিকই দিই, আমি তো কম দিই না, আমি তো দুধ ঠিক ওজনকে দিই। তখন চিনিওয়ালা জিজ্ঞেস করছে আচ্ছা বলো তুমি কী থেকে, কোন তোমার বাটখা থেকে তুমি কী থেকে মেপে দাও দুধটা? তখন দুধওয়ালা বলছে যে ভাই আমি অত্যন্ত গরিব মানুষ, আমার কাছে কোনো 1 কেজির বাটখারা নাই। বাটখারা বুঝে তো? 1 কেজির বাটখারা নাই আমার কাছে,
কিন্তু আমি কীভাবে মেপে দিই, আমি কিন্তু আপনার কাছে প্রতিদিন আসি কত কেজি নিতে চিনি নিতে, 1 কেজি চিনি নিতে আসি। আমি আপনার কাছে 1 কেজি চিনি নিয়ে যাই এবং বাড়িতে গিয়ে এই চিনিকে এক সাইডে রাখি আর এক সাইডে দুধটা মেপে দেখি যে দুধটা 1 কেজি হয়েছে কিনা, চিনির ওই জন্য দুধটা দিই। এবার চিনিতে মেপে আমি দুধটা দিয়েছি আপনাকে, তখন এবার বলো কি বুঝলা, কে ঠকিয়েছে? মানে চিনি আগে প্রথম কম দিয়েছে তো, তারপরে না ও ঠকলো। তার মানে এটা ভাবি না যে আমি চিনি বিক্রি করছি মানে আমি তো চিনিটা খাবো না, সে যে খাবে বুঝুক, এটা না। এর মানে হচ্ছে তুমি যে কাজই করো না, ভালো কাজের পাল্টা প্রতিফল আছে, খারাপ কাজের পাল্টা প্রতিফল আছে। তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তার প্রতিফল আল্লাহ অনেক কিছুর মাধ্যমে দিতে পারে। খারাপ কাজ করলে আল্লাহ তোমার খারাপ করতে পারে, বুঝতে লাগে না? একটা হাদিস শোনো না, ঠিক আছে? ভালো কাজের হাদিস। মানুষ যদি একটা ছোট্ট ভালো কাজ করে তো কত বড় উপকার হয়, ঠিক আছে? তোমরা এই বুঝো যারা নোংরা মহিলা মানে বুঝো তো, যারা নোংরা করে বেড়ায়, ইশারা বুঝে না, ঠিক আছে? যারা দেহ ব্যবসা করে বেড়ায় মহিলারা, অনেক মহিলা আছে না, অনেক মেয়ে আছে না, এরকম আছে তো, যারা দেহ ব্যবসা, বুঝতে পারছেন আপা? বুঝতে লাগে না? যারা এগুলো করে বেড়ায়, ঠিক আছে, এরকম একজন, এটা কিন্তু হাদিসের কথা, এরকম একজন নোংরা পাপী মহিলা, ঠিক আছে? সে একদিন রাস্তা দিয়ে চলছে, রাস্তায় চলতে চলতে একদিন দেখছে, একদিন রাস্তার পাশে একটা কুকুর অত্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে, বুঝতে পারলা? একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে আছে, কে দেখছে? মহিলাটা কেমন? নোংরা দেহ অবশ্যই, রুচি মানুষ, বুঝতে লাগে না? বুঝতে পারলা? সে কিন্তু নোংরা মহিলা, আগে বলেছি, ঠিক আছে? এইবার দেখছে তো কুকুরটা পড়ে আছে, কুকুরটা পানি খাওয়ার জন্য আছে, প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে আছে। তো মহিলাটা ভাবছে যে পানি কোথায় পাওয়া যায়, পানি খাওয়াবো। মহিলাটা কিন্তু আগে বলেছে মহিলাটা ভালো না, খারাপ, ঠিক আছে? তো মহিলাটা দেখছে যে কুকুরটাকে পানি পান করাতে হবে, ওই যে থাক। তো এবার মানে মহিলাটা একটু দূরে গিয়ে তার কাপড় একটু পানিতে ভিজিয়ে নিয়ে এসে, কুকুরটা তো হা হা করছে, ঠিক আছে, পানি খাওয়ার জন্য। তো এইবার মহিলাটা কাপড়ে ভিজিয়ে নিয়ে এসে পানিটা ছিপে কুকুরের মুখে দিল, বুঝতে পারলা? দেখ, কুকুরটা পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করলো, মনে শান্তি বললো, কুকুরটা তার অবস্থায় ফিরে এলো, ভালো অবস্থায় ফিরে এলো। এই কাজটা মহিলাটা কেমন কাজ করলো? ভালো কাজ করলে করলো না? এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে কী দিয়েছে জানো? জান্নাত দিয়েছে। ভালো কাজের প্রতিদান কী দিল আল্লাহ? তুমি একটা ছোট্ট কাজ করবা, তার প্রতিদান আল্লাহ অনেক বড় দিতে পারে। তুমি আজকে যদি একটা ভালো কাজ করো কিনা, এর প্রতিদান তোমাকে আল্লাহ হতে পারে, তোমাকে অনেক বড় ধনী সম্পদশালী বানাতে পারে, বুঝতে পারলা? বুঝতে পারলা কিনা? তুমি হয়তো একটা ছাত্রকে জাস্ট কেউ তোমাকে জিজ্ঞেস করলো, ভাই আমি গাজল যাব, তো রাস্তাটা কোথায়? তুমি জাস্ট ভালো করে বুঝিয়ে দিলে, ভাই এই রাস্তা ধরে চলে যাবা, পৌঁছে যাবা। ওই ওই হাসির কি আছে? হাসির কি আছে? তোমাকে একটা কেউ বললো, ভাই আমি গাজল যাবো, তো কোন দিক দিয়ে যাবো? তুমি বললো, ভাই এই রাস্তা দিয়ে চলে যাবো, পেয়ে যাবা। এই কাজটা ভালো না খারাপ? এর বিনিময়ে তোমাকে আল্লাহ অনেক বড় উপকার দিতে পারে। হতে পারে তোমার ইলিমে বা পড়াশোনায় বরকত দিতে পারে, তোমার জ্ঞান বৃদ্ধি দিতে পারে, তোমাকে আল্লাহ অনেক সম্পদশালী বানাতে পারে, অনেক ধনী বানাতে পারে, জান্নাত দিতে পারে, অনেক কিছু আল্লাহ দিতে পারে ভালো কাজের বিনিময়ে, ঠিক আছে? কিন্তু তুমি যদি লোকের খারাপ করো, এর প্রতিদিন কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে, বুঝতে পারলা? অত্যন্ত ভয়াবহ মানে জাহান্নাম তো হবে। শুন না, তুমি একটা ফকির এসছে তোমার কাছে, ফকিরটা তো